জায়গাটা কম, পরীক্ষা করে। সোহবতের একটা আসর আছে। তো এই যে সপ্তাহে একদিন উলামায়ে কেরামের সোহবতে এখানে বসেন, এখানে না শুধু জায়গায় জায়গায় মসজিদে বসেন, এই সোহবতটার যে কত দাম এটা আপনি আমি বুঝি না, এটা বাতিল বুঝে, এটা ইসলাম বিদ্বেষীরা বুঝে। এই সোহবতটা যেন কমে যায়, উলামায়ে কেরামের প্রতি যেন বিতৃষ্ণা আসে, উলামায়ে কেরামের প্রতি যেন ঘৃণা জন্মায়। এক শ্রেণী রাত দিন আরামের ঘুম হারাম করে পালা করে উলামায়ে কেরাম থেকে আওয়ামকে দূরে সরানোর মেহনত করতেছে। এজন্য কোন আলেমের যখন কোন ত্রুটি প্রকাশ পায়, এটা এমন ভাবে ফলাও হয়, সমাজে ছড়ায়, মনে হয় সব আলেম খারাপ। কথা বলেন না কেন? সব আলেমকে কালার করতে চায়। কারণ যদি আলেমের প্রতি বিতৃষ্ণা জাগায়, তাহলে মসজিদে মুসল্লি কমবে। উলামায়ে কেরামের সোহবতে আরে বলবে, আরে আলেমের কথা কি শুনবা, এটা তো বলাৎকারের সাথে জড়িত। নাউজুবিল্লাহ বললেন না যে? কার কথা শুনতে যাও? মৌলবী না, কামি মাদ্রাসা, এটা তো ধর্ষণের সাথে জড়িত। আজ পর্যন্ত কোন এসপি পুলিশকে ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয় নাই, পাওয়া যায় নাই, না পাওয়া গেছে? কোন ডাক্তার চারিত্রিক ত্রুটির সাথে জড়িত মিডিয়ায় আসে নাই। ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি নারাজ হন, এর কিছু নিদর্শন আছে। বান্দার প্রতি আল্লাহ তাআলা নারাজ হওয়ার কিছু নিদর্শন। দুনিয়ার মানুষ যদি একজন আরেকজনের প্রতি নারাজ হয়, তখন দেখা যায় তার জমিটা দখল করতে চায়, সামাজিকভাবে তাকে কষ্ট দিতে চায়। থাকতো না তো, আচ্ছা। সামাজিকভাবে তাকে কষ্ট দিতে চায়, তার জমি বাড়ি দখল করতে চায়। যখন ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। থাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, এক দুইবার তাসবিহ পড়লে সওয়াব আছে তো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 বার। দৈনিক 100 বার যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ 100 বার। তো বান্দার প্রতি যদি আল্লাহ তাআলা নারাজ হয়, দুনিয়ায় যদি একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হয়, প্রতিযোগিতা করে, সে তাকে ডাবাইতে চেষ্টা করে, এটা হলো দুনিয়ার রীতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালত হলো, আল্লাহ তাআলা যদি কারো প্রতি নারাজ হন, দুনিয়া তাকে আল্লাহ আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কি নিয়ামত দুনিয়া, চিনলেন তো খালি দুনিয়া। এই দুনিয়া বাড়তি শূন্যে লাফ মারছেন সুবহানাল্লাহ বলে। দুনিয়া যে কি, এটা যদি বুঝতেন তাহলে দুনিয়ারে তালাক দিয়ে দিতেন। এই যত অশান্তি সব কিছুর মূলে হলো দুনিয়া, সব কিছুর মূলে দুনিয়া। পৃথিবীতে যত অশান্তি, এজন্য দুনিয়া জাহান্নামী। দুনিয়া কই যাবে? সবাই বলেন, দুনিয়া কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে। আল্লাহ তাআলা দুনিয়াদারদেরকেও দুনিয়ার সাথে জাহান্নামে নেবেন। আল্লাহ আমাদেরকে দিনদার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন, বান্দাকে দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী বানানোর জন্য। সুবহানাল্লাহ। বান্দা যেন দুনিয়া ছাড়ে, আখিরাত ধরে। আমরা দুনিয়ামুখী, দুনিয়া আমাদের চাওয়া, দুনিয়া আমাদের ফিকির, দুনিয়া 24 ঘন্টা দুনিয়ার ফিকির। বান্দার প্রতি আল্লাহ তাআলা যখন নারাজ হন, তখন তার দুনিয়ার লোভ বাড়াইয়া দেন এবং তাকে দুনিয়াও পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেন। যা চায় দুনিয়ায় তাই হয়, যা চায় তা হয়। কখন? আল্লাহ নারাজ হন যখন। বলেন কখন? ভালো করে বুঝবেন, আপনার প্রতি আল্লাহ রাজি না নারাজ, এটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি নারাজ হন, তার দুনিয়ার ক্রাইসিস দেন না। যখন বান্দার প্রতি নারাজ হন, তখন আল্লাহ তাআলা তার যে ক্রাইসিসটা দেন, সেটা হলো ইবাদতের ক্রাইসিস। সেজদার তৌফিক হয় না, নামাজ পড়ার তৌফিক হয় না। আল্লাহ রাজি হলে না নারাজ হলে? হজ ফরজ, তারপরেও হজে যাওয়ার তৌফিক হয় না। কখন? সবাই বলেন কখন? আল্লাহ নারাজ হয় যখন। আল্লাহ তাআলার জিকির করার তৌফিক হয় না। কখন? সবাই কয় না। কি পরিমাণ অলস! হুজুর এতবার কোয়া লাগবে, যতবার বলবেন দিলে বসবে। স্লোগান দেওয়ার সময় তো দম যাইতে গে থাকে, তারপরেও স্লোগান বন্ধ হয় না। এক একজনের মনে হয় যে সব দিক দিয়ে বাতাস বাইরে, এরপরেও গলা ভেঙে ফেলছে নেতার নামের স্লোগান দিতে দিতে, এরপরেও থামে না। যদি লাফায় একটা পথ পাওয়া যায়। আর জিকির, দিনের কথা 1-2 বার বললে ক্লান্ত হয়ে যায়, এতবার বলতে হয়, এতবার বলা লাগে। এক কথা এতবার বলা লাগে, এতবার বলেও তো হয় না। কথা বলেন না কেন? বুঝেন কতবার বলা দরকার। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এসি নাই কেন? মানে গরম, আবহাওয়া স্বাভাবিক,
না ওই যে সরকারি বাঁচাইতে কইছে কিছু। তো এসি দিয়ে দেন, সপ্তাহে একদিন আই আপনারা এনে দেন। ঠান্ডা ছিল, এখন গরম আছে আবহাওয়া, আজকে গরম আছে, দিয়ে দেন। মানুষে কষ্ট করে, এই জন্য তো দান কমে যাইতেছি। এসি টেসি দেন না, এরা মনে করে যে টেহা দিয়ে আমরা এসি পাই না। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কষ্ট হবে এসিতে, আপনাদের বেশি কষ্ট হবে? আমার একটু গরম গরম লাগতেছে, এই জন্য সাহস করে বলে ফেললাম, সাধারণত বলি না। বাহারহাল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি নারাজ হন, এই বান্দার কি তৌফিক নষ্ট হয় বলেন? ইবাদতের ক্ষমতা নষ্ট হয়, ইবাদত করার তৌফিক পায় না। বাকি সব পায়, তো ইবাদতের তৌফিক নাই। বান্দার প্রতি যখন আল্লাহ নারাজ হন, আর যে বান্দা সুন্নত অনুযায়ী চলতে পারে, কোন ইবাদতের তৌফিক পায়, বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি রাজি। এখন কইবেন সুবহানাল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। এই যে জুমার দিন আগে আগে আসা, এটা একটা নেক কাজ। ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ। আজানের পরে তো ঘরে থাকার অবকাশই নাই, তো মানুষের বয়ানের প্রতি তেমন আকর্ষণ নেই, মানুষের দ্বীনের প্রতি তেমন আকর্ষণ নাই। হুজুর আকর্ষণ নাই, আমরা আসলাম যে নামাজ পড়বেন আপনি 1:30, মাঝে মাঝে 1:30 পার করে ফেলেন, 12:26 বাজে, আমরা এতগুলো মানুষ আসছি তো বয়ান শোনার জন্যই। নামাজের সময় তো পুরা মসজিদ ভরে যায়, কথা বলেন না কেন? নামাজের সময় পুরা মসজিদ ভরে, কিন্তু বয়ানের সময় পুরা মসজিদ ভরে না। আপনারা আসছেন, আপনাদের কপাল, আল্লাহ রাজি, এই জন্য আপনারা আসতে পারছেন। তো আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি তাদের সংখ্যা সমাজে বেশি, না নারাজ যাদের প্রতি তাদের সংখ্যা বেশি? বুঝেন, এই নারাজদের মধ্যে আপনার ভাই বাস্তে আছে না নাই? আপনার সন্তান সন্ততি আছে না নাই? কয়দিন তাদের উপর দাওয়াত দিছেন? এটা হলো বলার দরকার। এই যে আমরা নিচতলায় যে মানুষগুলো আছি, আমরা যদি নিয়ত করি একজনকে দাওয়াত দিব, একজনকে দাওয়াত দিয়ে বুঝাবো, জুমার আজান কানে আসার পরে আর ঘরে থাকা যায় না, মসজিদে যাইতে হয়, এটা সরাসরি আল্লাহ তাআলার বিধান। একজনের উপর যদি আমি 7 দিন মেহনত করি, আর একজনকে তৈরি করে আমার প্রতিবেশীকে নিয়ে আসি, 1 যুগ হয়ে গেছে আপনাদের এখানের খতিব। এই সেপ্টেম্বরে, এই যে সামনে সেপ্টেম্বর আসতেছে, 12 বছর পূর্তি হবে। হ্যাঁ, সামনে সেপ্টেম্বরে 1 যুগ লাগতো না, সবাই মিলে যদি মেহনত করতাম, এই বয়ানের সময় মসজিদ 5 তলা ভরে যেত। একা খতিবের মেহনতে কি? আপনারাই তো শুনেন, তো যারা শুনতেছে না তারা তো আর আমার এই কথাগুলো পাচ্ছে না, তারা তো পরের ওয়াজ এসে পাইতেছে। আগে যে বললাম, যার প্রতি আল্লাহ তাআলা নারাজ, তার থেকে ইবাদতের তৌফিক নষ্ট হয়ে যায়, আর যার প্রতি আল্লাহ রাজি তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটা কারা কারা এই 1 সপ্তাহ পর্যন্ত অন্তত একজনের কাছে পৌঁছাইবেন দেখি, ইনশাআল্লাহ পৌঁছাবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে আগে আগে আসেন, আপনি কি মনে করেন আপনি আসেন না? অনেকে মাপে খতিব সাহেব কখন আসবে। আরে খতিব সাহেব 1টার দিকে আসুক, খতিব সাহেব 1টার দিকে আসুক, কি সমস্যা? ওয়াজ না হইব, এই 45 মিনিট বসে থাকবো, কাম নাই, বসে বসে জিকির করেন, সুবহানাল্লাহ পড়েন, জান্নাতে 1-1টা গাছ হবে। আলহামদুলিল্লাহ পড়েন, জান্নাতে 1-1টা গাছ হবে। আল্লাহু আকবার পড়েন, জান্নাতে 1টা গাছ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে 1টা গাছ হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, জান্নাতে 1টা গাছ হবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার পাগল আমরা, দুনিয়া চাই, আখিরাতের ফিকির কম হওয়ার কারণে আখিরাত চাই না। দুনিয়ায় যদি একটা খালি জায়গা কেউ দেয়, আমার এই জায়গাটা আবাদ করার জন্য খুব চেষ্টা করব, কত তাড়াতাড়ি এখানে মেহগনি লাগানো যায়, রেন্ডি লাগানো যায়, এটা লাগানো যায়, ওইটা লাগানো যায়। আরে 10 বছর জায়গাটা পড়ে থাকলে যদি গাছও লাগায়, গাছ বিক্রি করতে পারবো 10 লাখ টাকা। আবাদের ফিকির। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতে তোমাদেরকে বিশাল জায়গা দেওয়া হয়েছে, এই জায়গার সীমানা শুরু আছে, শেষ নাই। যতই গাছ এখানে লাগাও, কখনো এই গাছ নষ্ট হবে না, এই গাছ বাতিল হবে না, চারা বিফলে যাবে না, এবং যা লাগাইবা তাই কিয়ামতের দিন তুমি পাইবা। আসতে বলেন যে সুবহানাল্লাহ। এগুলো আমরা বুঝি না, এজন্য আমাদের সমাজে যত অশান্তি, সব কিসের কারণে বলে গেছে ওয়াজ? দুনিয়ার কারণে। দুনিয়া দুনিয়া, যত জায়গায় বিশৃঙ্খলা সব দুনিয়া। সামাজিক বিশৃঙ্খলা বলেন, রাষ্ট্রীয় অস্থিরতা বলেন, পারিবারিক বিশৃঙ্খলা বলেন, এই সব কিছুর মূলে দুনিয়া। আর এক শ্রেণী তো আছেই, উলামায়ে কেরাম থেকে উম্মতকে দূরে সরাবার জন্য রাত দিন 24 ঘন্টার মেহনত করতেছে, কিভাবে আপনি আরো পরে মসজিদে আসেন, কিভাবে আলেমদের প্রতি আপনার ঘৃণা জন্মায়, কিভাবে আলেমের প্রতি আপনার আকর্ষণ কমে। এই মেহনত 24 ঘন্টা চলতেছে, দেশেও চলতেছে, দেশের বাহিরেও চলতেছে। যদি আলেমের প্রতি আপনার ঘৃণা জন্মায়, আলেম থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে তারা সফল, তারা সফল। এই সপ্তাহের একদিনের বয়ান, একদিনের আলোচনা, একদিনের সোহবত, সোহবতের এমন একটা আসর, আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীর মধ্যে, রুহুল মাআনির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সূরার তাফসীরের মধ্যে এক জায়গায় একটা নুকতা বয়ান করছে। আমি আয়াত পড়ছি, একটা ওয়াজ যায় আরেক দিকে, আমার এটাই হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলে নিতেছে, আপনারা জানেন না এই ওয়াজ? পুরাতন সূরা ইউসুফের তাফসীর শুনছিলেন? এখানে আছেন কেউ? একজন মাত্র হাত উঠান। কারা কারা সূরা? মাশাআল্লাহ, অনেকেই আছে, অধিকাংশই নাই। তার মানে অধিকাংশ তাফসীরের মুসল্লি কম। আমাদের এখানে তাফসীর হয়, এটা জানেন তো আপনারা? প্রতি শুক্রবার, এই যে আমি প্রতি জুমাবারে এলান করি, সুযোগ হইলে তাফসীরে বসবেন। কোরআনে কারীম ওইটা খুসুসি মজলিস, তাফসীরে বসলে আপনার অনেক রোগ ব্যাধি ধরা পড়বে। কোরআনের সোহবতে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে সব কিছুর মধ্যে আল্লাহ নূর দান করেন। মনে করেন না হুজুরের তাফসীরের শ্রোতা কম, না, গত সপ্তাহ নিস্তালা বসছি, উপরে কে আসে না আসে এটা তো আমি দেখি না, আমার নিস্তালা বললেই তো আমার শ্রোতা হয়ে যায়। তো আপনাকে দাওয়াত পৌঁছাইলাম, মসজিদ 4 তলা, সপ্তাহে একদিন তাফসীরের মধ্যে পারলে বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা ইউসুফের তাফসীর হয়েছিল এখানে প্রায় 2.5 বছরের মতো রাত্রে। সর্বপ্রথম সূরা ইউসুফের, তাই এখন তো সূরা বাকারা চলতেছে,
আল্লাহ যেন এক খতম কোরআনে কারীমের তাফসীর সকলকে শুনবার তৌফিক দেন, বলেন আমিন। ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলে নেয়, তখন তার সাথে আরো দুইজনকে জেলে নেয়। একজন ছিল বাদশার পানি পান করানোর জিম্মাদার, আরেকজন ছিল বাদশার খাবার দেওয়ার জিম্মাদার। বাদশার বাবুর্চি খাবার বানাইতো, আরেকজন হলো পানির পরিবেশক, পানি পান করাইতো বাদশাকে। দুইজনকে মিলে আসলে তারা বাদশাকে, কেন তারা জেলে গেল, তারা বাদশাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, মেরে ফেলার। ঘটনাটা কি মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই জামানায় যারা বাদশা হইতো এরা আজীবনের জন্য বাদশা হইতো। এই জামানার বাদশাদের মেয়াদ কয় বছর? সবাই বলেন কয় বছর? 5 বছর। আগের জামানায় যে বাদশা যতদিন বেঁচে আছে একবার হবে, এই মরা পর্যন্ত আর তার বাদশাহী কেউ নিবে না। এই ইতিহাস মনে হয় আমাদের লেডি ফেরাউন হাসিনা সাহেবা পড়ছিল, যে কারণে উনিও চাইছিল আমার ক্ষমতা যেন না যায়। তো উনি জানতো না এটা অনেক আগের ইতিহাস, এখন এটা চলবে না। তো রাইয়ান ইবনে ওয়ালিদ যখন বাদশা হলো, তার বাদশাহী ছাড়াবার জন্য অনেক হিংসুক তৈরি হলো। এতদিন হলো যায় না কেন, এতদিন হলো পড়ে না কেন, মরে না কেন। গত 2-3 সপ্তাহ আগে এক মুসল্লি শুনাইতেছে এক জায়গার, হুজুর আপনার পিছনে জুমা পড়তে যাই, কত কথা, হাজিরার মতো আর কি। খতিব সাহেব জিজ্ঞেস করে, কই জুমা পড়তে গেছেন? অনেক সময় শরম লাগে, এজন্য অনেক সময় আসতে মন চাইলেও আসতে পারি না। 5-7 বছর আগে চুয়ারির টেকের ওদিক থেকে, 7 বছর না 8 বছর আগে চুয়ারির টেকের ওদিক থেকে কয়েকজন মুসল্লি আসে। একদিন একজনে বলতেছে, হুজুর একটু দোয়া করেন। কেন? খতিব সাহেব হুজুর তো ডাইরেক্ট নিষেধ করছে আসতে, এখন কি করব? এটা আরো 8-9 বছর আগে। আসবেন না। খতিব সাহেব হুজুর নিষেধ করলে এটা আমারে জিজ্ঞেস করেন কেন? আমি কি আসতে বলবো? আপনার ব্যক্তিগত ব্যাপার, জুমা যেখানে পড়ার পড়বেন। আমার এখানের কত মুসল্লি, মনে করেন আমার শাগরিদ আছে মাহমুদ, বসেন, বসে পড়েন এখানে। এই বাবা এইদিকে আপনিও বসেন, বসে যান, এখানেই বসে যান। এখন সে আজকে সামনের কাতারের মুসল্লি, আগামী সপ্তাহ যদি সে আরেক মসজিদের মধ্যে গিয়ে সামনের কাতারে নামাজ পড়ে, এটা কি আমি তাকে নিষেধ করার অধিকার আছে? যার যেখানে মন চায় পড়বে। তো অনেকে করে এগুলো, মনে করে না জানি আমার মুসল্লি লয়ে গেল। আরে তোমার মুসল্লি নেওয়ার কি? মুসল্লি তো মুসল্লি, মুসল্লি তো ধরারও জিনিস না, রাখারও জিনিস না, নেওয়ারও জিনিস না। বরং এটা চিন্তা করা দরকার ছিল, যা আমি যেভাবে ভাবি, আমি তো আমার মুরিদ যারা এদেরকে বলে দিই, যে কোনো আলেমের সহবতে যাইবা, আমার সাথে যারা ইসলাহি তাআল্লুক রাখে তাদেরকে বলা হাক্কানি রব্বানি, যে আলেমেই বয়ান করে আলেমের বয়ান শুনবা, কারণ সোহবতের আসর আছে। হাক্কানি রব্বানি আলেমের সামনে গিয়ে যদি তুমি বসেও থাকো, তাও আল্লাহ তাআলা তোমাকে দিল বদলাইয়া দিবে। নেক কাজে যাইতেছে, ভালো, যার যেখানে ভালো ভালো উৎসাহ দেওয়া চাই। তো হীনমন্যতা, ছোটতা আসে কখন? ভিতরে মাল থাকে না জল। তো বাদশা রাইয়ান ইবনে ওয়ালিদ, এর সাথে অনেকে হিংসা করতেছে। এরা তো আর বাদশা হইতে পারবে না, হিংসা করতে পারবে। হিংসুক সারা জীবন হিংসুকই থাকে, এ কখনো ওর মানজিলায় যেতে পারে না। এটা মূলনীতি। সে কখনো বাদশা হইতে পারবে না, বাদশার ক্ষতি করতে পারবে, হ্যাঁ ক্ষতি করতে পারে, তো বাদশা হইতে পারে না। এটা মূলনীতি।
রাইয়ান ইবনে ওয়ালিদের পিছনে লাগছে, এবার যে ষড়যন্ত্র করছে, কয় বাদশারে মাইরে ফেলো। মারবে কে? ওই পান পাত্র যে পানি পান করায় আর যে বাবুর্চি, এই দুইজনকে ঘুষ দিয়ে ঠিক করছে মেটিকুলাস ডিজাইন, ফালানোর জন্য, বাদশাকে ফালানোর জন্য গিয়ে আতাত করছে টাকা পয়সা দিয়ে। বিষ মিশাবে পানির মধ্যেও, বিষ মিশাবে খাবারের মধ্যেও। দুইজনে রাজি হলো, আমরা ঠিক করব, বিষ মিশায় বাদশাকে শোয়াইয়া দিব, আমরা এত টাকা দিবা, টাকা পয়সার ভাগ বটোয়ারা সব হয়ে গেছে। হঠাৎ করে যে ব্যক্তি বাদশাকে পানি পান করায়, তার দিলের মধ্যে আসলো, আহারে 6টা বছর বাদশার গোলামি করলাম, এই বাদশার উসিলায় আমার সংসার চললো, ফ্যামিলি চললো, তার সাথে আমি গাদ্দারি করব না, বিষ মিশাবো না। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি পানি পান করানোর দায়িত্বে, সে বিষ মিশাইল না। যে ব্যক্তি খাবার তৈরি করার দায়িত্বে, বাবুর্চি, সে বিষ মিশাইয়া দিল। এবার বাদশার সামনে পানিও আছে, বাদশার সামনে খাবারও আছে। বাদশা যখন খাবারে হাত দেয়, তাফসীরের কিতাবে আছে, তখন পানি যে পান করায় সে বলে, বাদশা খাবেন না, বিষ আছে। সুবহানাল্লাহ কইেন না। এবার বাদশা পানির পান পাত্র হাতে নিছে, ঠিক আছে খাইলাম না, পানি পান করি। বাবুর্চি বলে, বাদশা পান করবেন না, বিষ আছে। মানে সে চিন্তা করলো, আমারে যখন তুই ফাঁসাইলি, তোরে আর আমি রাইখা কি করি, তোরে লই আই মরি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আমি মদ খেয়ে একা মরবো কেন? সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ ছড়াইয়া দিব। আমি নেশা করে একা ধ্বংস হব কেন? আমার ছেলেটা শুধু নেশাগ্রস্ত থাকবে তা হবে না। আমার ছেলে যখন নেশাখোর, সমাজের সব ছেলেদেরকে নেশাগ্রস্ত বানাইতে হবে। আমার ছেলে যখন জোয়ায় আছে, সমাজের সব ছেলেদেরকে জোয়ায় আকৃষ্ট করতে হবে। এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে মদ, জোয়া, ইয়াবা এগুলো ছড়াইয়া দেয়, আছে না নাই? এদের জ্বালা, অন্তর জ্বালা। তার ছেলে ভালো হইল না, সমাজ যেন ভালো হইতে না পারে। আমি মরবো, তোরে নিয়ে মরবো। এবার বাদশা বলে, এই তুমি খানা খাও, তোমার খাবার তুমি খাও। আর পানি যে পরিবেশন করছে তাকে বলে, তোমার পানি তুমি পান করো। পানিওয়ালা তো বিষ মিশায় নাই, সে পানি পান করে ফেলছে, সে মরে না। যে বাবুর্চিকে বলে, তোমার খাবার তুমি খাও, বাবুর্চি তো বিষ মিশাইছে, সে খায় না, সে খায় না। আর মনে মনে ভাবে, কিরে কি হইল? এবার বাদশা ওই খাবারটা একটা প্রাণীকে দিল, প্রাণীকে খাবারটা খাওয়ানোর সাথে সাথে প্রাণীটা ছটফট করতে করতে মারা গেল। বাদশা বুঝলেন পানিতে বিষ নাই, খাবারে বিষ আছে। তো সে বলল, এ বিষ মিশাইছে, এ বলল ও বিষ মিশাইছে। দুইজনেই তো একজন আরেকজনকে দোষী সাব্যস্ত করলো। আসলে প্রকৃত দোষীকে এটা যাচাই করার জন্য বাদশা ফায়সালা দিল, উভয়কে জেলখানায় দিয়ে দাও। প্রকৃত দোষী নির্ণয় করার আগ পর্যন্ত দুইজনেই জেলে থাকুক। বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? কিচ্ছু বুঝেন না, কিচ্ছু বুঝেন নাই। অপরাধীর নির্ণয়ের আগে এক পক্ষের কথা শুনে আর এক পক্ষরে জেলে নিয়ে যায়। কথা বলেন না কেন? আগে অপরাধী নির্ণয় করো, অপরাধী তাইন করতে হবে তো, নির্ণয় করতে হবে তো। এক পক্ষের কথা শুনে তুমি এক পক্ষকে জেলে নিয়ে গেলা, আর এক পক্ষকে তুমি বাহিরে রেখে দিলা কেন? দুইটারে আটকাও, থানায় উভয়কে জিজ্ঞাসাবাদ করো। কোন মামলা মুকদ্দিমা যখন আসবে, এটা কিভাবে হবে, এই পদ্ধতি আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন। যাক, এটা আলাদা কথা। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে যাইতেছেন, এই দুইজন জেলে যাচ্ছে। এই কিচ্ছা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম এখানে একটা নুকতা বয়ান করেন যে দেখো,
যে ব্যক্তি খাবার পরিবেশন করত বাবুর্চি, সেও বাদশার চাকর। যে পানি পরিবেশন করত সেও বাদশার চাকর। তো এক চাকরে তার ভুল বুঝে অনুশোচিত হয়ে অনুশোচনার কারণে ফিরে আসলো, বিষ মিশাইল না, আরেক চাকর ফিরল না। তার কারণ কি? একজনের দিল এত শক্ত, আরেকজনের দিল নরম হয়ে গেল। তার কারণ, এর কারণ হলো সংস্রব আর সোহবত। সোহবত, ছোঁয়া, সংস্রব। কারণ এক ব্যক্তি পানির সোহবতে ছিল, সে সবসময় শরবত বানাইতো। শরবত তো আগুন দিয়ে বানায়। হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে বানায়? এই ফ্যানটা একটু, শরবত কি দিয়ে বানায়? পানি দিয়া। শরবত বানায় পানি দিয়া। আর পানির স্বভাব ঠান্ডা। পানির স্বভাব কি? ঠান্ডা। সবাই বলেন, পানির স্বভাব কি? ঠান্ডা। এ সব সময় পানির ছোঁয়ায় থাকতে থাকতে, পানির সাথে থাকার কারণে, পানি নিয়ে কাজ করার কারণে তার স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা নম্রতা দিয়ে দিয়েছেন। আর যে খাবার বানায়, রুটি তৈরি করে, সে সবসময় আগুনের কাছে থাকে, বাবুর্চি। আগুনের স্বভাব হলো গরম। এই আগুনের সাথে থাকার কারণে এই ব্যক্তির দিল কঠোর হয়ে গেছে। আগুন শক্ত, গরম, এর অন্তর নরম হয় না। যে কারণে সে বিষ মিশাইছে বাদশাকে মেরে ফেলার জন্য। আর পানি যে পরিবেশন করত, সে নম্রতার কারণে বিষ মিশাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন, সোহবতের একটা আসর আছে। সোহবত দেখবেন, শুক্রবার দিন যখন নামাজ পড়েন, সবাই পরিষ্কার জামা পরে মসজিদে আসে। ওই দিনের নামাজের মধ্যে দিলের কাইফিয়ত একটু ভিন্ন থাকে। কাপড়টা যখন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল একটু বেশি থাকে। আর 2-3 দিন ধরে একটা জামা পরতেছেন, শাক পরতেছেন, ওইটা নিয়ে আবার যদি আপনি নামাজ পড়েন, দেখবেন নামাজের মধ্যে একটু খেয়ালটা কম। পরীক্ষা করেন। সোহবতের একটা আসর আছে। তো এই যে সপ্তাহে একদিন উলামায়ে কেরামের সোহবতে এখানে বসেন, এখানে না শুধু জায়গায় জায়গায় মসজিদে বসেন, এই সোহবতটার যে কত দাম, এটা আপনি আমি বুঝি না, এটা বাতিল বুঝে, এটা ইসলাম বিদ্বেষীরা বুঝে। এই সোহবতটা যেন কমে যায়, উলামায়ে কেরামের প্রতি যেন বিতৃষ্ণা আসে, উলামায়ে কেরামের প্রতি যেন ঘৃণা জন্মায়। এক শ্রেণী রাত দিন আরামের ঘুম হারাম করে, পালা করে করে উলামায়ে কেরাম থেকে আওয়ামকে দূরে সরানোর মেহনত করতেছে। এজন্য কোন আলেমের যখন কোন ত্রুটি প্রকাশ পায়, এটা এমন ভাবে ফলাও হয়, সমাজে ছড়ায়, মনে হয় সব আলেম খারাপ। কথা বলেন না কেন? সব আলেমকে কালার করতে চায়। কারণ যদি আলেমের প্রতি বিতৃষ্ণা জাগায়, তাহলে মসজিদে মুসল্লি কমবে। উলামায়ে কেরামের সোহবতে আরে বলবে, আরে আলেমের কথা কি শুনবা, এটা তো বলৎকারের সাথে জড়িত। নাউজুবিল্লাহ বললেন না যে? কার কথা শুনতে যাও? মৌলবী না, কামে মাদ্রাসা, এটা তো ধর্ষণের সাথে জড়িত। আজ পর্যন্ত কোনো এসপি পুলিশকে ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয় নাই, পাওয়া যায় নাই, না পাওয়া গেছে? কোন ডাক্তার চারিত্রিক ত্রুটির সাথে জড়িত মিডিয়ায় আসে নাই? কথা বলেন না কেন? ডাক্তারের ত্রুটি, এক ডাক্তার যদি অপরাধ করে, সেটা যদি গোটা ডাক্তারের ত্রুটি না হয়, এক ইঞ্জিনিয়ার যদি ভুল করে, সেটা যদি সব ইঞ্জিনিয়ারের ভুল না হয়, এক রাষ্ট্র পরিচালক যদি ভুল করে, সেটা যদি সমস্ত রাষ্ট্র পরিচালকের দায়ভার নিতে না হয়, এক এমপির ভুলের দায় যদি 350 এমপির নিতে না হয়, এক মন্ত্রীর ভুলের দায়ভার যদি 50-55 জন মন্ত্রীর নিতে না হয়, এক উপদেষ্টার ভুলের দায়ভার যদি 25-30 জন উপদেষ্টার নিতে না হয়, তাহলে এক নামদারি আলেমের ভুলের দায়ভার কেন গোটা সমাজের আলেমের উপর দেওয়া হয়? কেন? কেন? প্রশ্ন তো করলেন না কোনোদিন। চার দোকানে আলেমের সমালোচনা,
রাস্তার মোড়ে মোড়ে আলেমের সমালোচনা, মন্ত্রণালয়গুলোতে আলেমের সমালোচনা, সচিবালয়গুলোতে আলেমের সমালোচনা, থানাগুলোর মধ্যে আলেমের সমালোচনা। আওয়াজ তো উঠাইলেন না। আরে একটা আলেম অপরাধ করলে গোটা আলেম সমাজ কলঙ্কিত হয় না, এই আওয়াজ আপনাদের থেকে উঠে না কেন? আপনারা তো বলবেন, ও দেখছ হুজুর হইয়া করছে কি, এত হুজুরি না। কথা বলেন না কেন? এত হুজুরি না। আলেম কখনো জিনা করতে পারে না, আলেম কখনো দুর্নীতি করতে পারে না, আলেম কখনো চোখের গুনাহ করতে পারে না, আলেম কখনো কানের গুনাহ করতে পারে না, আলেম কখনো বেগানা নারীকে দেখতে পারে না, আলেম কখনো ধর্ষণ তো বহু দূরে, আলেম তো সগীরা গুনাহ করতে পারে না। আপনি আলেমই তো চিনেন নাই, আপনি তো আলেমই চিনেন নাই। আপনি আলেম না চিনার কারণেও আজকে আলেমের বদনাম। প্রকৃত আলেমদের মূল্যায়ন জানেন না। আপনি তো একটা টুপি আর সুর একটা টান দিলেই আপনি মনে করেন আলেম। নামাজ পড়ে না সে আবার আলেম হয় কিভাবে? নামাজ পড়ে না সে আবার আলেম হয় কিভাবে? আরে কোন আলেম, কোন যুবক আলেমে মহিলা মাদ্রাসায় পড়াইতেই পারে না। আপনি তো আলেমই চিনেন না। জিনা তো বহুত দূরে। এই মেম্বরে ফতোয়া দিচ্ছি কিভাবে, তাফসিরের মধ্যে বলছিলাম, আরো ৫-৭ বছর আগে বলছিলাম যে মহিলা মাদ্রাসায় জোয়ান একটা ছেলে, মাঝে মাত্র একটা পর্দা, ওই পাশে যুবতী মেয়েরা থাকে, এই পাশে যুবক একটা ছেলে থাকে, কিভাবে পড়ায়, এটা কেমনে জায়েজ হয় আমার মাথায় ধরে না। ৫-৭ বছর আগে বলছিলাম। আপনি তো আলেমই চিনেন না। সব কিছুর ব্যবস্থা করে দিবেন, এরপরে একজন অপরাধ জড়ায় যাবে, আর এটার দায়ভার সবার উপর চাপাইয়া দেওয়া হবে। সে আলেম কিনা এটাও তো দেখবেন না। আল্লাহ আমাদেরকে হাক্কানি রব্বানি আলেম চিনার তৌফিক দেন, বলেন আমিন। আযান দেন, আযান দেন, আযান দেন। এই জন্য সোহবত বড় দামি জিনিস। আজকের ১ নম্বর সবক হলো সোহবত। আপনাদের শুক্রবারে সব মসজিদে যে যেখানে যান, একটা সুযোগ, ওলামায়ে কেরাম ১২টায় বসে, 12:30টায় বসে 1টা পর্যন্ত কথা বলেন। প্রত্যেক মসজিদে আমাদের বাংলাদেশে এই যে এই ছোঁয়াটা থাকার কারণে এখনো আমাদের দেশটা আমেরিকা হয় নাই। এখনো আমাদের দেশটা আমেরিকা হয় নাই। তারা চায়, অনেকে চায় দেশ আমেরিকা হয়ে যাক, অনেকে চায় দেশ ইউরোপ হয়ে যাক, কিন্তু পারে না। বাধা দেন আপনারাই। কেন? ওই যে ইমানের মধ্যে নিবু 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 আগুন, এটাই শুক্রবারের সাপ্তাহিক একদিনের চার্জে এটা চার্জ থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসগুলো কদর করবেন মাসআলা মোতাবেক, আগে আগে যে যেখানে, ভিতরে আর জায়গা নাই। যে যেখানে নামাজ পড়েন, জুমার আজানের সাথে সাথে মসজিদে চলে যাব। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? পারলে সপ্তাহে একদিন তো আজানের আগে চলে যাই, 12টায় চলে যাই, 11:30, 11:15টায় চলে গেলাম মসজিদে। কারণ শুক্রবার দিন 2টা জিনিস, একটা হলো আগে আগে মসজিদে আসা, আরেকটা হলো ইমামের কাছাকাছি বসা। আপনি যত পরে আসবেন তত ইমামের কাছে বসতে পারবেন নাকি? শুক্রবার দিন খতিবের কাছে বসা, এটাও একটা সুন্নত। এমনও মানুষ আছে তার সারা জিন্দেগি চলে যায় এই সুন্নতের উপরে আমল হয় না। সারা জিন্দেগি চলে যায়, এই সুন্নতের উপর আমল হয় না। গত 2 মাস আগে না, এই রমজানে যেন, আমার মনে নাই, খুব বেশি দিন হয় নাই, হাউস বিল্ডিং থেকে রিক্সায় উঠছি আমি, অটোর মধ্যে আমি উঠার পরে লাফ দিয়ে আরেকজন পাশে উঠছি। এখান থেকে যে মাঝে মাঝে 2 জন আনে বা আমার জানা ছিল না, আমাকে কিছু বলেও নাই। এখন হঠাৎ একটা অপরিচিত ছেলে উঠছে। আমি সাধারণত স্যুট টুট ডরাই না, কিন্তু আমার পাশে কখনো আমি শেয়ারিংয়ে কাউরে নিই না, বাসেও উঠি না। তার কারণ হলো বিড়ির গন্ধ আমি বরদাস্ত করতে পারি না। বিড়ি এটার সাথে পরিচিত না তো, বাসে উঠলে
পাশে একজন বসলো, অনেক সময় এমন হয় নিঃশ্বাসের সাথে বিড়ি সিগারেটের গন্ধ আসে, মানে আমার মনে হয় যে বেহুশ হয়ে যাবো, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো পাশে একটা ছেলে লাফ দিয়ে উঠছে, আমি আনিজি করতেছি যে রে বলবো নামার জন্য, এখন নামতে বললে আবার কি মনে করে কি ভাবে, সে উঠলো কেন, তাকে উঠাইলো কেন, ড্রাইভাররেও কিছু বলতে পারতেছি না, ড্রাইভারও টানা শুরু করছে, মানে কই যাইবো এটাও জানি না। তো ওই সোনালী ব্যাংকের এদিক দিয়ে যখন মোড়টাতে ঢুকছে, ঢোকার পরে আমি বললাম ড্রাইভার সাহেবকে যে ড্রাইভার সাহেব উনি কোথায় যাবে, আমি তো 8 নম্বর রেল লাইনের এখানে যাব, আগে কাকে নামাবেন? এটা বলার পরে বলতেছে হুজুর উনি যাইব আইসির ওই দিকে, তো আপনারই আগে নামায় দিব। তো পাশের ছেলেটা বলতেছে হুজুর আপনার কণ্ঠটা গোয়ালটেকের খতিব সাহেবের মতো লাগে। এটা আমার বলার উদ্দেশ্য। পাশের ছেলেটা বলতেছে হুজুর আপনার কণ্ঠটা, এতে আমার কণ্ঠ ভালো করে ফলো করছে, এতটুক কথাই চিনে ফেলছে, গোয়ালটেকের খতিব সাহেবের মতো লাগে। আমি বললাম যে আমি তো গোয়ালটেকের খতিব সাহেব, এটা কইতে পারে না, লাভ দিয়ে নামে পড়ে যাইব, মানে তাড়াতাড়ি সাইড হয়ে হুজুর সরি। সরির কি আছে, কি হয়েছে? কিছু হয় নাই তো, বসেন স্বাভাবিক কথা। পরে বলতেছে হুজুর আমি আপনার বয়ান শুনি, নামাজ পড়ি, তো এই পর্যন্ত আপনারে দেখি নাই, আমি উপরে শেষে দিয়া বয়ান শুনি, এই পর্যন্ত তো আমি খতিব হয়ে গেলাম 11 বছর গিয়া 12 বছর হয়, ও কত বছর ধরে এই এলাকায় আমি জানি। তো বলতেছে এই পর্যন্ত সে আমাকে দেখে নাই, ফার্স্ট দেখলো। তো অনেক মানুষের জিন্দিগি চলে যায়, খতিব দেখে না, কথা বলেন ঠিক না বেঠিক? জীবন চলে যায়, সারা জীবন আসে খুতবার সময়, সারা জীবন আসে নামাজের সময়, অথচ একটা গুরুত্বপূর্ণ সুন্নত জুমার দিন খতিবের কাছাকাছি বসা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে, হাদিস অনেকবার শুনাইছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের, যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করে, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল, ভালোভাবে গোসল করে, ওয়াবাক্কারা ওয়াবতাকার, আগে আগে সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় মসজিদে চলে আসে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসে, সাধারণত বাহনে আরোহণ করে না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসে, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটে বসে, ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, খুতবা মনোযোগ সহ শুনে এবং খুতবার সময় অনর্থক কোনো কাজ করে না। এই 6টা কাজ যে ব্যক্তি করে, আল্লাহর পয়গম্বর বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই ব্যক্তি জুমার নামাজ পড়তে আসলো, জুমা পড়ে বাড়িতে গেল, প্রতি কদমে কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেন। কত বড় ফজিলত! এবং এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস লিখতেছেন যে নফল ইবাদত সম্পর্কে এত বড় ফজিলত আর কোন ইবাদতে রাসূল বর্ণনা করেনি। সহিহ হাদিসে নফল ইবাদতের ক্ষেত্রে এত বেশি ফজিলত সহিহ হাদিসে আর কোন ফজিলত সম্পর্কে পাওয়া যায় না, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে যতটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে প্রতিযোগিতা দেখব কে কার আগে বসতে পারে ইনশাআল্লাহ। পরে আইসা ডিঙায়া পরে আইসা না, আগে আইসা জায়গা নেওয়া। এই যে অনেক মানুষ পরে ঢুকতে চায়, পরে আসে না, এটাও মাসলা, প্রাসঙ্গিকভাবে বলে দিই, আগে বলছি। যে ব্যক্তি ডিঙায় সামনে যাবে, এই ব্যক্তি আল্লাহর রাসূল বলেন সে কেমন যেন একটা জিসরুন মানে পুল, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। আরেকজনের মান খাত্তা রিকাব রাজুলিন, কোন ব্যক্তির ঘাড় ডিঙায় কেউ মসজিদে ইমামের সামনের কাতারে গেল মানে সে একটা পুল পার হয়ে জাহান্নামের মধ্যে চলে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য খুব মারাত্মক, যে যেখানে আসবো জায়গা পাবো বসে যাব, ডিঙায় সামনে আসবো না। ডিঙায় সামনে আসলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকের আলোচনা এ পর্যন্ত। আমরা কি শিখলাম? সোহবতের অনেক বরকত। এই জন্য উলামায়ে কেরামের সোহবত সপ্তাহে 1 দিন 2 দিনই না, আরো যদি কোথাও শুনেন যাইবেন। আমাদের বাংলাদেশে এই যে অনৈতিক কাজ এখনো কম, এখনো বাবার প্রতি সন্তানের সম্মান আছে, এখনো মুরব্বীদেরকে কিছুটা মূল্যায়ন করে যুবকরা, এখনো নারীরা শালীন চলে তুলনামূলক। এই যতটুকু আছে স্বীকার করেন আর না করেন, এটা উলামাদের অবদান।
এটা একমাত্র মাদ্রাসাগুলোর অবদান। উলামায়ে কেরাম আপনাদেরকে জানাইতেছে, আপনারা জানতেছেন, মানতেছেন। এই মাদ্রাসা মসজিদগুলো যদি বন্ধ হয়ে যায়, এই উলামায়ে কেরাম থেকে যদি উম্মতের আস্থা নষ্ট হয়ে যায়, পুরা দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে আস্থা ধরে রাখার। আল্লাহ সমস্ত আলেমদেরকে হাক্কানি রব্বানি বানায় দেন, জুড়ে বলেন আমিন। এই জন্য আলেমদের জন্য দোয়া করবেন। উম্মতের ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তাহলে গাড়ি নষ্ট হয়ে যাবে। উলামায়ে কেরাম হলো ইঞ্জিন। আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ উলামায়ে কেরামকে হক ও হাক্কানিয়াতের উপর অটল অবিচল রাখো। হ্যাঁ, আলেমদের জন্য, আর আলেমরা আপনাদের জন্য করবে। একে অপরের জন্য দোয়া করবেন। আপনার দোয়া আমার জন্য কবুল হবে, আমার দোয়া আপনার জন্য কবুল হবে, পুরা সমাজ ঠিক থাকবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুলকাদা শেষের দিকে, যুলহিজ্জা চলে আসতেছে। বলেছিলাম জিলকদ মাসের শুরুতে, জিলকদ মাস এটা অবসরের মাস। এই মাসের পরে সামনের মাসে আমাদের বড় বড় দুইটা ইবাদত আছে, একটা হজ আর একটা কুরবানি। বড় বড় দুইটা ইবাদত জিলহজ মাসে, একটার নাম সবাই বলেন, একটার নাম হজ আর একটা কুরবানি। এই হজ কুরবানি দুইটাই মূলত প্রেমের নিদর্শন। সুবহানাল্লাহ। প্রেম, প্রেম, ত্যাগ। আপনার স্মৃতি বিজড়িত মানুষ যদি থাকে, আপনার সাথে কারো যদি কোনো স্মৃতি থাকে অনেক, তাহলে ওই স্মৃতিটাকে স্মরণ করার জন্য স্মৃতিসৌধ বানান। দেশের জন্য ত্যাগ করে গেছে, ত্যাগ। মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ হয়েছে, বছরে একদিন গিয়ে স্মরণ করে দেখেন না। ত্যাগ, ত্যাগ যখন বেশি হয় তখন তাকে স্মৃতি বিজড়িত করে রাখে। এক মসজিদের মধ্যে গেলাম, মিরপুরে 11:30-তে একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে একটা পিলার কালো, বাকি সব পিলারগুলো আলো, সাদা সাদা। একটা পিলারের টাইলস দিছে কালো। কি এক সময় একজন শহীদ হয়েছিল, এটারে স্মরণীয় করে রাখার জন্য। হ্যাঁ, শহীদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিরপুরে, ওখানে মসজিদের একটা পিলার আছে কালো। এখনো আছে কিনা আল্লাহ জানে, আমি দেখছিলাম যখন মিজান পড়ি তখন মিরপুর। স্মরণীয় করে রাখে। ইসলাম স্মরণীয় করে রাখতে শিখায়। কিভাবে জানেন? আমলের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। এই বছরে একদিন গিয়ে 3টা লাথি মাইরা স্মরণ করা ইসলাম শিখায় না। ফুল নিয়ে গেল আর 3টা লাথি দিল, ওরে বাবারে পায়ের কি আওয়াজ। এই বেটা যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তো কবরের মধ্যে আওয়াজে কই তুই কেন লেগে আমার এই ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলি। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি জান্নাতি সে তো একেবারে কিয়ামত পর্যন্ত নব বধূ যেভাবে ঘুমায় এরকম আরামের ঘুম ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। নিশ্চিন্তের ঘুম, দোলা দুলহানের ঘুমের মতো আরামের ঘুম, তাদের কোনো টেনশন নাই। হানিমুন পিরিয়ড পার করতেছে। হ্যাঁ, হানিমুন পিরিয়ড পার করতেছে কবরের মধ্যে যে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কোনো টেনশন নাই। এগিয়ে লাগিয়ে দিছে, কালো বেজ লাগিয়ে যাইতেছে, এরপরে সাইরেন বাজাইতেছে। আরে কি করে না করে। ইসলাম বলে স্মৃতিচারণ এটা এই পদ্ধতিতে নয়, স্মৃতিচারণ হবে আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। হজ এবং কুরবানি দুইটার ইতিহাসের সাথে তিনি জড়িত। শুধু এই হজ কুরবানির ইতিহাসের সাথে নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যাকে খ্রিস্টানরাও মানে, ইহুদিরা মানে, মুশরিকরাও মানে। সুবহানাল্লাহ বলে নাই সবাই? সবাই মানে, সবাই মানে এমন ব্যক্তি কম পাওয়া যায়। এই তত্ত্বাবধায়কের উপদেষ্টা নিয়ে মারামারি হয়, যে কারণে তত্ত্বাবধায়ক বাতিল হইল। কারণ সদস্য 10 জন হইলে বিএনপি বলবে এই কয়জনের নাম, আওয়ামী লীগ বলবে এই কয়জনের নাম। মানে একজনের ব্যাপারে কে মূল হবে, প্রধান কে হবে, এটাই নির্ণয় করতে পারে না। যে কারণে যে সরকারি আসে সর্দির চুরি করার ধান্দা থাকে, তো এই জন্য তত্ত্বাবধায়ক বাতিল করে দিলাম, দরকার নেই। এই ঝামেলার কাজটাই দরকার নাই। যে যেভাবে ক্ষমতায় থাকতে পারি থাকলাম। একজনের ব্যাপারে ঐক্যমত হওয়া এটা সাংঘাতিক। মুসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মানে না, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা মানে না। তো
ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যাকে মুশরিকরাও স্বীকার করে, ইহুদিরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই যে পুরা পৃথিবীর সব মানুষ তোমাকে মেনে নিল, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে নেতা বানায় দিলাম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু হাদিয়া দিয়েছিলেন। তোর মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিছু স্পেশাল কাম আছে। পুরা পৃথিবীর নেতা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানায় দিয়েছেন। কোরআনে বলে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের ইমাম। এখানে বলে নাই লিল মুসলিমিনা ইমামা, লি আহলিল কিতাবি ইমামা বলে নাই, বলতেছেন লিন নাস, মানে যত মানুষ, সমস্ত মানুষের জন্য ইব্রাহিম তোমাকে আমি ইমাম বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন, সর্বপ্রথম দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে আল্লাহ তাআলা কাউকে বার্ধক্য দেননি। সুবহানাল্লাহ কইবেন না? এর আগ পর্যন্ত 1000 বছর হায়াত পাইলেও দাড়ি কালো থাকতো, সাদা হইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে দেখেন কিছু সাদা কিছু কালো, এর আগে কখনো দেখে না। ঘুমতে উঠে দেখে দাড়ি সাদা। এর আগে তো আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কি? এই এটা একটা ভাব, এটা একটা ওয়াকার। দাড়ি সাদা হওয়া এটা একটা সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, দাড়ি সাদা করা এটা যদি সম্মান হয় তাহলে কম কেন? সব দিরেই সাদা বানায় দাও, সম্মান বাড়ায় দাও। আমি এই ওয়াকার নিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত দাড়ি এবার সাদা হয়ে গেল। দাড়ি সাদা হওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল একটা হাদিয়া দিয়েছেন। এই সম্মান ইব্রাহিমের আগে আর কাউকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আকসাম সাইফি তাবিঈ ছিলেন। তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি এক ওয়াকিয়া আনছেন, আপনারা তো যাতে সাদা দেখা না যায় এর লেগে ফালাইয়া দেন। আবার কেউ কালো বানায় ফেলে, কেউ কালো বানায়, কেউ সাদা যেন নাই হয়, কি কালার বুঝায় যেন না যায়, সফান সফা। অথচ এই দাড়িটাও যদি থাকে, তারিখে বাগদাদের মধ্যে এক ওয়াকিয়া আছে, আকসাম সাইফি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে আল্লাহু আকবার, ওনাকে আল্লাহ একজন স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, হুজুর কি হয়েছে? কয় আল্লাহ জান্নাত দিয়ে দিছে। কয় কি কারণে জান্নাত পাইছেন একটু শোনাইবেন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে জমা করা হয়েছে, আমাকে উঠানো হয়েছে, আমার আমল নামা সব কিছু আছে। ফেরেশতা আমাকে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসাবাদ করে, তখন আমি ফেরেশতারে বললাম, এ ফেরেশতা একটু থাম। আমার কাছে ইবনে শিহাব জুহরি একটা হাদিস বয়ান করছেন, ইবনে শিহাব জুহরির কাছে মামার হাদিস বয়ান করছেন, মামারের কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বয়ান করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর মামারের কাছে ইউনুস হাদিস বয়ান করছেন, ইউনুসের কাছে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বয়ান করছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে রাসূল হাদিস বয়ান করছেন। যে ব্যক্তির সাদা দাড়ি হয়, এই সাদা দাড়িগুলো দেখলে নাকি আল্লাহ তাআলা তারে সম্মান করে। সুবহানাল্লাহ। আমি তো বুঝতেছি না এই হাদিসটাকে আমার কাছে মিথ্যা হইলো নাকি? ফেরেশতা জিজ্ঞেস করে, কেন এই হাদিসের প্রতি তোমার সন্দেহ? তোরা যে আমারে জিজ্ঞাসাবাদ করতে আইছস, আমার দাড়ি সাদা দেখোস না? সুবহানাল্লাহ। সাথে সাথে আওয়াজ আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই হাদিস মিথ্যা না, আমার নবী যা বলছে এটাও সত্য, আব্দুল্লাহ ইবনে ওমর যা বলছে এটাও সত্য, ইউনুস যা বলছে এটাও সত্য, মামার যা বলছে এটাও সত্য, ইবনে শিহাব জুহরি যা বলছে এটাও সত্য। তোমার কাছে এই সনদে যে হাদিস পৌঁছেছে হাদিস সত্য। আয় ফেরেশতা যা, এরে আমি বিনা হিসাবে জান্নাতের বাদশা বানায় দিই। দাড়িটা নিয়ে কবরে যাওয়ার নিয়ত করে, দাড়িটা নিয়ে কবরে যাওয়ার নিয়ত করেন, আর হাত লাগায়েন না বাবা, আর হাত লাগায়েন না। বহু পাগলামি করছেন, আর করেন না পাগলামি। কখন আজরাইল চলে আসবে জানেন না তো, রেখে দেন দাড়িটা। রাসূলের হাদিস ইয়াকিন করেন, আপনার এই দাড়ি আপনাকে জান্নাতের বাদশা বানায় দিতে পারে। কবরে শুধু দাড়িটাই তো যাবে, আর কিচ্ছু যাবে না। আমি প্রায়ই বলি, পাঞ্জাবি জুব্বা, আমি কি পোশাক পরি, প্যান্ট শার্ট পরেন আপনি, আমি পাঞ্জাবি জুব্বা পরি, হ্যাঁ, এগুলো কিন্তু কবরে যাবে না। কবরে যাবে কি? দাড়ি।
নামাজ আমলনামার মধ্যে লেখা, রোজা আমলনামার মধ্যে লেখা, হজ যাকাত আমলনামার মধ্যে লেখা, কিন্তু সাথে একটা আমল দেখা যাবে, নাম কি? সবাই বলেন নাম কি? 3 কাপড়ের ভিতরে আপনিও, 3 কাপড়ের ভিতরে খতিব, 5 কাপড়ের ভিতরে আমার বেগম, 5 কাপড়ের ভিতরে আপনার বেগম। নারী যদি হয় 5টা কাপড়, পুরুষ হলে 3টা কাপড়, সবার সমান। শরীরের মধ্যে আমলের আর কোনো নিদর্শন দেখা যাবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। নবীর চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। হায় হায় হায়, কেমনে মুখটা দেখাবো বাবা? যে নবী এত কিছু আমার জন্য করলো, নবীর চেহারায় দাড়ি আর আমার চেহারায় দাড়ি নাই, প্রথমেই মিল নাই, কেমনে নবীর মুখটা দেখাইবেন? এজন্য নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুন্নতের উপর উঠায় দেন, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দিলেন। সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? আল্লাহ বলেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ নিজের বন্ধু বানায় নিলাম। দুনিয়ার মানুষ বন্ধুত্বের আগে পরীক্ষা করে না? কথা বলে না? করে না? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধুত্ব দেওয়ার আগে পরীক্ষা করছে। পরীক্ষা 1 নম্বর ইমতিহান, নিজের বাবা তার দুশমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘরে জন্মগ্রহণ করেছেন যে ঘরে বাবা একাত্মবাদে বিশ্বাসী নয়, মূর্তি পূজক। বাবার কাছে সন্তান যখন ইব্রাহিম দাওয়াত নিয়ে যায়, বাবা বলে, রে সন্তান, লা ইল্লাম তানতাহি লা আহজুরান্নাকা ওয়া লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই সন্তান, তুই যদি আরেকবার আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসিস, অবশ্যই তোকে পাথর মেরে আমি হত্যা করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবা বিরোধী 1 নম্বর পরীক্ষা। সন্তান ইসলাম ছাড়ে না, সুবহানাল্লাহ করেন না। 2 নম্বর, গোটা সমাজের মধ্যে মুশরিক, গোটা সমাজ মূর্তি পূজা করে, গোটা সমাজ মূর্তি পূজা। বাহিরে ঠিক আছে, নিজের ঘরে আশ্রয় পাইলাম না, বাহিরে গিয়ে দেখি বাইরে যেদিকে তাকায় সব সমাজ তার বিরোধী। এবার সমাজের লোকেরাও তার উপর খেপে গেছে, ইব্রাহিম তোমাকে সমাজে থাকতে দিব না। আজকে অনেকে বলে, হুজুর আমি তো নামাজ পড়তে চাই, আব্বা দেয় না। আমি তো চিল্লাই যাইতে চাই, আব্বা দেয় না। আমি এটা করতে চাই, আব্বার জন্য পারি না। আমি এটা করতে চাই, সমাজের জন্য পারি না। শিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, প্রথম শত্রু বাবা। ইব্রাহিম ঘরছাড়া হয়ে গেলেন, সমাজের কোথাও আশ্রয় পায় না। সমাজ থেকে উনি বিচ্যুত হয়ে গেলেন, সমাজ থেকে উনি, সমাজের মানুষ তাকে বয়কট করলো। এবার গেলেন রাজ দরবারে, দেখি বাদশাহ, নাগরিক তো সবাই, নাগরিক হিসাবে বাদশাহ তো একজন নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা, খাবার দাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, এটা নাগরিক অধিকার। যাই বাদশার কাছে, বাদশার কাছে গেছে, বাদশাহ কয়, তোমার আব্বা তোমারে বাইর করলো কেন? কয়, আমি এক আল্লাহর কথা বলি। তোমার সমাজ তোমাকে বের করলো কেন? কয়, আমি এক আল্লাহর কথা বলি। কয়, কোন আল্লাহর কথা বলো? কয়, আপনি জানেন না আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর কথা বলি যে আল্লাহ মানুষকে জীবিত করে, যে আল্লাহ মানুষকে মৃত্যু দান করে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। ওই বেটা বহ, আমি খোদা। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবার নমরুদ ডাক দেয়, ডাক দিয়ে জেলখানার থেকে 2 জন ব্যক্তিকে বের করে, 2 জনই ফাঁসির কাস্টের আসামি, 2 জনের ফাঁসির রায় আছে, 2 জনের ফাঁসির রায় আছে, 2 জনের। এখন একজনের ফাঁসির রায় বাস্তবায়ন করে আরেকজনকে মুক্তি দিয়ে দেয়। কই, দেখ 2 জনেই মারার অধিকার আমার ছিল, ফাঁসি দিতে পারতাম, একজনকে দিলাম না, একজনকে দিলাম। আমি জীবিত করি, আমি মারি, সুতরাং খোদা তোমার আল্লাহ না আমি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটাই যদি হয় নমরুদ, এক কাজ করো, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহর আরেকটা গুণ আছে, উনি প্রতিদিন সকালবেলা পূব দিগন্তে সূর্য উঠান, পশ্চিমে সূর্য ডুবান। তুমি যখন আল্লাহ, আজকে একদিনের জন্য তুমি পশ্চিম থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবাইয়া দাও। তুমি তো আল্লাহ, এতটুক কাজ। ইব্রাহিম বলেন, নমরুদ এতটুক কাজ তুমি করো। ফাবুহিতাল্লাযী কাফার, এবার তো কাফের নিরুত্তর হয়ে গেল।
আর কোনো উত্তর দিতে পারে না। এবার বাদশাও তার বিরোধী। বুঝতেছেন? 1 নম্বর পরীক্ষা বাবা বিরোধী, 2 নম্বর পরীক্ষা সমাজ বিরোধী, 3 নম্বর পরীক্ষা বাদশাও বিরোধী, 4 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের। এবার সবাই মিলে ইব্রাহিমের জন্য আগুন আনে। আগুনে যখন ফেলে দিবে, জানেন আপনারা কঠিন পরীক্ষা, এত বিশাল অগ্নিকুণ্ড, পাখি উপর দিয়ে গেলে ওই পাখিটারে আগুনটাই নিচে নামায় ফেলে, এমন আগুন। ওখানে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আগুনে পড়বে, জিবরাইল এসে কয়, কিরে সাহায্য লাগে না, আমারে বললে তো এক পাখা দিয়ে বাড়ি মারলেই চলে যায়। কয়, আমি তোমারে বলবো কেন, আল্লাহ তাআলা দেখে না? আমার সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর জাতের উপরে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাহায্যের জন্য জিবরাইল পাঠাইছেন, আমাদের নবীকে তায়েফে সাহায্যের জন্য ফেরেশতা পাঠাইছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল সরাসরি যখন আল্লাহর উপরে, আল্লাহ তাআলা এখানে আর ফেরেশতাও পাঠায় না, কিচ্ছু পাঠায় না। ইব্রাহিম যেমন ডাইরেক্ট আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ ডাইরেক্ট আগুন রে আদেশ করলাম, আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা ফুলের বাগান হয়ে যাও। চতুর্থ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পঞ্চম পরীক্ষা, এবার স্ত্রী সন্তান নিয়ে আল্লাহ বলেন, ঘরবাড়ি ছেড়ে দাও, সমাজ ছাড়ো, রাষ্ট্র ছাড়ো, এই দেশ থেকে আরেক দেশে যাও। গেছেন আরেক দেশে, যাওয়ার সময় বাদশার সাথে মোকাবেলা হইল, সন্তান একটা হলো, ওখানে একটা বাদী পাইলেন, সন্তান যখন হইল ঘর ছাড়লেন, এই পরীক্ষায় পাশ করলেন। 6 নম্বর পরীক্ষা, যখন আল্লাহ তাআলা সন্তান একটা দিলেন, 87 বছরের বৃদ্ধ, এই বৃদ্ধর ঘরে যখন সন্তান হয়েছে, আল্লাহ তাআলা কয়, এই সন্তানরে দূরে নিয়ে বাইতুল্লাহ রেখে আসো, দূরে রেখে আসো বাইতুল্লাহ। ওখানে তখন বাইতুল্লাহ নাই, নীরবে, কোনো মানুষ নাই, ওখানে রেখে আসলেন। রাইখা খাবার টাবার দিয়ে আসবে, কয় তাও না, তুমি দেখতে পারবা না। 7 নম্বর পরীক্ষা, সন্তানরে এখানে ফালাইয়া তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, সন্তান ওখানে বড় হইল, এদিক দিয়ে সন্তানের খাবার নাই, সন্তান এদিক দিয়ে আল্লাহ তাআলা তাদের খাবারের ইন্তজাম করলেন, সব হইল। 8 নম্বর পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলতে পারে, ধরতে পারে, উঠতে পারে, এমন বয়সের 7 বছর, 8 বছর, 10 বছর বয়স, আল্লাহ কয়, তোমার যে সন্তানটাকে ওই যে ওখানে একা একা রেখে আসছো, এটা এখন দৌড়ায়, হাঁটে, চলে, কথা বলে, তুমি গেলে তোমাকে আব্বা বলে ডাক দিবে, তোমাকে জড়াইয়া ধরবে, এই পর্যায়ে পৌঁছে। একটা কাজ করো, এখন গিয়া তারে আমার নামে কুরবানি করো। পারবেন? পারবেন? পারবো? আমি পারবো না, আপনারা বলে মৌলভী সাহেব, সন্তান যদি চায়। আল্লাহু আকবার। এই সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হওয়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমের এই আমলগুলোকে কিয়ামত পর্যন্ত স্মৃতি বিজড়িত করণার্থে সাফা মারওয়া সাই ইব্রাহিমের নিদর্শন, বাইতুল্লাহর তওয়াফ ইব্রাহিমের নিদর্শন, কুরবানি এটাও ইব্রাহিমের নিদর্শন। এই জন্য গত 2 সপ্তাহ যাবৎ বলতেছি যে হজের মাসে হজ, কুরবানি এক গভীরভাবে যদি আমরা তাকাই, তাহলে এই সবগুলো হলো প্রেমের খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে আমাদেরকে প্রেম করার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সব ছাড়ছেন, রব ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম সব ছাড়ছেন, কাকে ছাড়েন নাই? রব ছাড়েন নাই। আমরাও যদি কখনো এমন দরকার হয়, ইব্রাহিমের সেই ঈমান নিয়ে প্রয়োজনে সব ছাড়বো, রব ছাড়বো না, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাকে তৌফিক দেন, আপনাদেরকেও।